সারা রাস্তা রাধা বিনোদবাবু শুধু একটা কথাই বারদিনেক বললেন, কিছুতে বুঝতে পারছি না মশাই। প্রায় 1.5 মাইল পথ এক পৌরকে সঙ্গে নিয়ে বালির উপর দিয়ে হেঁটে যেতে লেগে গেল প্রায় ঘণ্টাখানেক। সন্ধে হয়ে গেছে। বাড়ির কাছে অবধি না যাওয়া পর্যন্ত তাতে কেউ আছে কিনা বোঝা অসম্ভব। বাড়িটার দিকে যতই এগোচ্ছি ততই দেখছি রাধা বিনোদবাবুর উৎসাহ কমে আসছে। শেষটায় 10 হাত দূরে পৌঁছে হঠাৎ একেবারে থেমে গিয়ে বললেন, আপনার মতলবটা কি বলুন তো? বললাম, এত দূরেই যখন এলেন তখন আর মাত্র 10টা হাত যেতে আপত্তি কিসের? অগত্যা ভদ্রলোক এগিয়ে এলেন আমার পেছন পেছন। বাড়ির সামনে এসে টর্চ জ্বালালেন। কালকে কেরোসিনের বাতি এত দূরে চলে যাবে। সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে টর্চের আলোতে প্রথমে দেখলাম একজন লোক মাটি দিয়ে নুড়ি দিয়ে বেড়াচ্ছে। তার বিশাল মুখটা নিঃশ্বাস প্রশ্বাসে চিড়িয়াখানায় জন্তুর খাঁচার সামনে দাঁড়িয়ে এই গন্ধ পেয়েছি। আরে সেই লোকটার পাঞ্জাবিটা তো রয়েছে দেখছি এখানে। রাধা বিনোদবাবু চেঁচিয়ে উঠলেন, আজ সকালে পাঞ্জাবিটা আমিও দেখেছি। 3 কোয়ার্টার হাতা ব্রাউন রঙের পাঞ্জাবি, বুকে সাদা বোতাম। এটা যে ঘনশ্যাম বাবুরই পাঞ্জাবি তাতে কোনো সন্দেহ নেই। আর এই পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ছমছমে অবস্থাতেও রাধা বিনোদবাবু চমকে উঠে হাঁফ ছাড়লেন। তিনি তার সোনার ঘড়ি ফিরে পেয়েছেন। কিন্তু এখানে এসব কি হচ্ছে বলুন তো? কিসের সরঞ্জাম ওগুলো? পাঞ্জাবি রয়েছে, পকেটে ঘড়ি রয়েছে, কিন্তু সে বেটা মানুষটা গেল কোথায়? আর সে বুড়োটাই বা কোথায় গেল? বললাম, বাড়ির ভেতরে নেই, সেটা তো বোঝাই যাচ্ছে। চলুন বাইরে। ষষ্ঠীচরণ এখনো অজ্ঞান। তাকে আবার ডিঙিয়ে পেরিয়ে আমরা বাড়ির বাইরে বাড়ির উপর এলাম। এবারে সমুদ্রের দিকে চাইতে আবছা অন্ধকারে একটা মানুষকে দেখতে পেলাম। সে এদিকেই আসছে। আর একটু কাছে আসতে হাতের টর্চটা জ্বালিয়ে তার উপর ফেললাম। প্রফেসর সরল মশাই কি? আগে হ্যাঁ, আমি মীমাংসা চৌধুরী। আর একটু আগে এলেন না, ভদ্রলোক যেন গভীর আক্ষেপের সঙ্গে কথাটা বললেন। কেন বলুন তো? জিজ্ঞেস করলাম। চলে গেল। ছবির মতো মানুষ পেলাম, এক ঘন্টায় ঘোরারে গেলাম। দেখে চলে ফিরে বেড়ালো, পরিষ্কার কথা বলল। ষষ্ঠীচরণ ভয় পাচ্ছিল বলে ওর মাথায় একটা বাড়ি মারল। আমি মারব চলে গেল সোজা সমুদ্রে। একবার ভাবলাম ডাকি, কিন্তু না করলেই মানুষের মাথা, সিংহের পা, সজারু পিঠ, রামচন্দ্রের শিং। অথচ জলে যে গেল কেন সেটা বুঝতে পারলাম না। অন্তত ভদ্রলোকের ভদ্রলোক তার অন্ধকার বাড়ির দিকে ঢুকল। আমি হাতের টর্চটা এতক্ষণে তার উপরে ফেলেছি। একবার ভাবলাম যে আমাকে যদি কোথাও বাড়ির উপরে গেছে, আমি হবে ইচ্ছা। ঝাঁপ ধরে আলো ফেলে এগিয়ে গেলাম। অমনি ভিজে বালি এলো। হাতে ছাপ আরো গভীর। অজস্র ঝিনুকের ওপর দিয়ে থাবার ছাপ ক্রমে জলের দিকে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছে। এতক্ষণে রাধা বিনোদবাবু কথা বললেন। সবই তো বুঝলাম, ইনি তো বদ্ধ পাগল। আপনি হয়তো হাফ পাগল। কিন্তু আমার হোটেলের বাসিন্দা ওই বাটপারটা গেল কোথায়? হাত থেকে করাত মাছের দাঁতটা জলে ফেলে দিয়ে হোটেলের দিকে পা বাড়িয়ে বললাম, সেটা না হয় পুলিশকে তদন্ত করতে বলুন। পাঞ্জাবিটা যখন এখানে পাওয়া গেছে তখন এখানেই দেখতে বলুন। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে রহস্যের কুলকিনারা করতে গিয়ে পুলিশ বাবাজিদেরও শেষটায় না আমার দশাই হয়, অর্থাৎ কিংকর্তব্য বিমূঢ়। গল্পের শেষটা এখানেই।
ততক্ষণ সাথে